হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, হর হর মহাদেব। তার সাথে হাজব্যান্ডেরও আজকে অফিস আছে। তো চলো ব্লগটা তাহলে প্রথম থেকে শুরু করি। ঘড়িতে এখন প্রায় 5টা মতো বাজে। রোজ আমি 5টায় ঘুম থেকে উঠে এক গ্লাস জল নিয়ে বাগানে হাঁটাহাঁটি করছিলাম। আমার কাজে দিদি এসে সমস্ত কাজ করে দিয়ে গেল। তারপর আমি ফুলগুলোকে তুলে রাখলাম, চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ডকে লাঞ্চে দিয়েছিলাম পটল ভাজা আর একটা নিরামিষ তরকারি বানিয়েছিলাম, আলু আর ছোট ছোট কচু দিয়ে একটা তরকারি। হাজব্যান্ড চলে গেল অফিসে। আমি আজকে শাড়ি পরেছিলাম। গত সোমবার কিন্তু আমি শাড়ি পরিনি, কারণ সেদিন খুব গরম ছিল। কিন্তু আজকে আমাদের এখানে ওয়েদারটা না খুব সুন্দর। আর পুজো করতে গেলে শাড়িটা একটু পরতে বেশি ভালো লাগে। আর শাড়িগুলো তো পরেই থাকে আলমারিতে, কবেই বা পরবো। তাই আজকে খুব সুন্দর করে একটা শাড়ি পরেছি। তো তারপর চলে এলাম আমি আমার ঠাকুর ঘরে। মহাদেবের জন্য সমস্ত কিছু সাজিয়ে নিয়ে চললাম। সেই গত সোমবার মনে আছে প্রতিবেশী দিদির বাড়িতে গেছিলাম, এই যে তোমরা হয়তো চিনতে পারবে বাড়িটা। এবার চলে এলাম দিদির ঠাকুর ঘরে। দিদি সকালে পুজো করে যায়। দিদি যেহেতু জব করে তাই খুব সকালে উঠে মহাদেবের পুজো করে। এইবার আমি শুরু করলাম আমার সোমবারের পুজো। মহাদেবকে একে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম। গত সোমবার দিদির দেওয়া গঙ্গা জল দিয়ে স্নান করেছিলাম, কিন্তু আজকে আমি নিজে বাড়ি থেকে গঙ্গা জল এনেছিলাম। তারপরে একটা আকন্দের মালা পরিয়ে দিলাম, একটু আতপ চাল দিয়েছিলাম আর বেলপাতা দিলাম। গত সোমবার আমি মহাদেবের গায়ে সিঁদুর দিয়েছিলাম, তাই আমাকে অনেকেই বলেছিল যে মহাদেবের গায়ে সিঁদুর দিতে নেই। সত্যি বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সত্যিই জানতাম না। আসলে দিদি দিয়েছিল বলে সেই দেখে আমিও দিয়েছিলাম। আজ আর দিনই মহাদেবের গায়ে আজকে হলুদ, চন্দন, ঘি দিয়েছিলাম। চলো, মহাদেবের পুজো হয়ে গেল। হর হর মহাদেব। মহাদেব যেন আমাদের সবাইকে ভালো রাখে আর সব কিছুতে শান্তি বজায় রাখে। বাইরে এত হাওয়া হচ্ছিল। চলো, আজকে সোমবারের পুজোটাও আমার সম্পন্ন হলো। এই যে দিদির ছেলে, ও একাই খেলা করে, দিদিও থাকে না, দাদাও থাকে না। চলো এবার আমি বাড়ির দিকে যাই, কারণ আমার ঘরের পুজো এখনও বাকি আছে। চলে এলাম আমি আমার বাপ্পার পুজো করতে। বাপ্পাকে আজকে সুন্দর করে বাজার থেকে আনা প্রচুর জবা দিয়ে সাজিয়ে দিয়েছি। চলো পুজো কমপ্লিট। গণপতি বাপ্পা মোরেয়া। আমি চলে এলাম রান্নাঘরে। সকালে তো সব কিছু জোগাড় করেই রেখেছিলাম, এখন শুধু রান্না করব। আজকে করব সব কিছু, যেহেতু নিরামিষ তাই আজকে পনিরের একটা তরকারি করব আর বানাবো পোলাও। তো প্রথমে আগে পোলাওটা রান্না করে নিলাম। প্রথমে একটা ছোট কড়াই নিয়েছিলাম। ওখানে সবজিগুলো ভাজতে গিয়ে দেখি ভাত অনেকটাই আছে, তাই দৌড়ে গিয়ে বড় কড়াইটা নিয়ে এলাম। এই কড়াইটা আমার শাশুড়ি মায়ের। কড়াইটা ভীষণ সুন্দর। পুরনো জিনিস আমার বড্ড ভালো লাগে। হয়তো আমার শাশুড়ি মা এখন নেই, কিন্তু তার জিনিসগুলোর মধ্যে তার হাতের ছোঁয়া, তার ভালোবাসার ছোঁয়া আছে। পোলাও আমার রেডি। পনিরের তরকারিটাও সুন্দর করে নিলাম। আমি কিন্তু রান্নায় অত পটু না। আর আজকে আমার খুব ভালো লাগছিল যে আমি শাড়ি পরে রান্না করছিলাম। আমার হাজব্যান্ড থাকলে বড্ড দেখে খুশি হতো। নামানোর আগে পনিরে একটু কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে দিলাম। চলো রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আমি উপোসটা ভাঙবো একটু ফল খেয়ে। ঘড়িতে এখন 4টে মতো বাজে। পোলাওয়ের সাথে পনিরটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর এদিকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল। তো চলো, আজকের সোমবারটা খুব ভালো কাটলো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।